إن الحمد لله والصلاة والسلام على رسول الله والحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة على النبي الكريم وآله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا चारों तरफ नूर छाया आका का मिलाद आया खुशियों का पैगाम लाया लाया आका का मिलाद आया अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना الصبح بدا من طلعته والليل جامع وفراته الله الله मोहम्मद लोरे दुनिया इस्लाम डोले देखा में नाम डोले शिशु इस्लाम डोले गोची मुके शाहादातेर बानी शेषुना শেষবারের মতো যার যত শক্তি আছে মোহাম্মদের ইমানি আওয়াজে সবাই মিলে কি আওয়াজে জীবন
রৌনকে আহলে সুন্নাত, রৌনকে মিল্লাত হযরতুল আল্লামা জনাব মাওলানা কারি মুহাম্মদ ওলিউর রহমান কাদরি সাহেব সহ আমন্ত্রিত মান্যবর প্রধান অতিথি, বিশেষ অতিথি, মান্যবর ব্যক্তিবর্গ, উপস্থিত ব্যবসায়ী, চাকরিজীবী, ইমানদার ভাইয়েরা, উপস্থিত স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, উপস্থিত এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ, মুরব্বিয়ানে নিজাম, হাজিরানে মজলিস, আল্লাহ প্রেমিক, নবীর প্রেমিক, ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিন, মহান রব্বুল আলামিনের আলিশান ও পাক দরবারে সকল গুনাহগার, পাপী, অপরাধী, গুনাহগার বান্দাদের পক্ষ থেকে শুকরের নাজরানা পেশ করার লক্ষ্যে আপন আপন জায়গা থেকে সর্বোচ্চ ভালোবাসা প্রেজেন্ট করে রবের সন্তুষ্টি হাসিলের লক্ষ্যে মহব্বতের আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ। আরেকটু আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। আজকের মাহফিল যারা সাজিয়েছেন, সাজানোর জন্য যারা সহযোগিতা করেছেন, ইতিমধ্যে আমরা যারা উপস্থিত হয়েছি, যারা উপস্থিত হয়েছিলাম, যারা উপস্থিত হব, যারা দূর থেকে মাহফিল শ্রবণ করছি, রব্বুল আলামিন মেহেরবানি করে, দয়া করে আমাদের সকলের জীবনের অতীতকালের কবিরা সগীরা গুনাহকে আল্লাহ যেন মাফ করে দেন। আল্লাহ দয়া করে আমাদের মা বাবার গুনাহকে মাফ করে দেন। আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, প্রত্যেকটি বান্দার দোয়ার উসিলায় আল্লাহ দয়া করে প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুন। সম্মানিত উপস্থিতি, সকলের কাছে ভালোবাসা শ্রদ্ধার সাথে আমি বিনয়ের সাথে নিবেদন করছি, আল্লাহ তাআলা আমি অদমকে যেইটুকু সময় বলার তৌফিক দান করবেন, এই সময়টুকু সবাই আল্লাহর ওয়াস্তে একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর কথা, আমি অদমের কোন কথা, কোন শব্দ কাউকে গ্রহণ করতে হবে না, তবে আপনার ঈমানি ভাই হিসেবে আপনার কাছে আবদার করে কথা বলার যে অধিকারটুকু আল্লাহ দিয়েছেন, সেই অধিকারকে সাথে রেখে সবার নিবেদনে আমি একটি নিবেদন রাখবো, প্রত্যেকটি কথা আমার মনের কান দিয়ে শোনার পর নিজের বিবেকের আদালত দিয়ে নিরপেক্ষ বিচারক হয়ে বিবেচনা করে দেখবেন, সঠিক যদি মন লাগে গ্রহণ করে নেবেন, ভুল যদি মনে হয় বাদ দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। তৃতীয় নম্বর হলো আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। যারা যারা করতে রাজি আছে তারা একবার বলি পারেন একটু আওয়াজে বলি। আমার ডানে বামে সামনে পিছনে যত ওলামায়ে কেরামগণ আছেন, তালিবুল ইলম আছেন, আমার দাদা নানা বাবার বয়সী যারা আছেন, ওনাদের দোয়াকে উপর ছাদ বানিয়ে আমার যুবক ভাইদের শক্তিকে সাথে নিয়ে আমি সামনে এগোনোর চেষ্টা করছি। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। এতক্ষণ যারা তাকবীরাত করেছেন, আল্লাহ সমস্ত উলামায়ে কেরামের ইজ্জতে, আমলের সর্বদিকে আল্লাহ হাজার গুণ বরকত দান করুন। আমিন। এই মাহফিলের একদম শুরু থেকে আজ পর্যন্ত সংক্ষিপ্ত যারা কবরের বাসিন্দা হয়েছে, বক্তা হোক, শ্রোতা হোক, আয়োজক হোক, আল্লাহ সকলের কবর আসার মাফ করুন। আমিন। সম্মানিত উপস্থিতি, রাত গভীর হচ্ছে, আর আপনারা সবাই আমরা জানি প্রেমের মজা কিন্তু রাত যত গভীর হয় প্রেমের মতো তত ঘাড় হয়। একটু আওয়াজ দিতে হবে। আমার আওয়াজ ক্লিয়ার শোনা যাচ্ছে? পিছনে পর্যন্ত শোনা যাচ্ছে? একটা হাত তুলে দেখেন। মাশাআল্লাহ। এখন আমি বলবো আস্তে আস্তে, আপনাদেরকে বলতে হবে জোরে জোরে। রাজি আছেন তো সবাই? রাত যত গভীর হয় পৃথিবী তত নিস্তব্ধ হয়। ঠিক। রাত যত গভীরের দিকে যায় শুনশান আওয়াজ কমতে থাকে। রাত যত গভীরের দিকে যায় রাত যত গভীরের দিকে যায় মানুষ তত আসল জীবনের দিকে মনোযোগ দেওয়ার সুযোগ পায়। মনে রাখবেন, এই পৃথিবীতে যারা সফলতা অর্জন করেছে 99% মানুষ তারা যারা রাতকে কাজে লাগানোর মতো লাগাতে পেরেছে, তারাই দুনিয়ার জন্য সফল হয়েছে, আখিরাতের জন্য সফল হয়েছে।
আরেকটু জোরে বলি সুবহানাল্লাহ। একটা রাত, আমাদের সমাজে একটা কথা প্রচলন আছে, এক রাতের ঘুম 7 দিনও ফুরায় না। এক রাতের ঘুম 7 দিনও ফুরায় না। অর্থাৎ আপনি 7টা দিন ঘুমায়ে শরীরের যে পরিমাণ উপকার আনতে পারবেন, সুন্নত নিয়মে এক রাতের ঘুম তার চেয়ে বেশি উপকার। লামাতাই করেন, আপনি দেখবেন আগের যুগের মানুষের চাইতে অল্প বয়সে বর্তমানের মানুষ বেশি তাড়াতাড়ি অসুস্থ হয়ে যাচ্ছে। একটা আওয়াজ দেন না ভাই। আগের যুগের মানুষের তুলনায় বর্তমানের মানুষ একটু বেশি তাড়াতাড়ি দুর্বলতার দিকে চলে যাচ্ছে। আগে মানুষের চুল পাকতে গেলেও 45, 50, 60 বছর ধরতে হতো, তারপর আস্তে আস্তে একটা চুল পাকতো। এখন দেখা যায় 23, 24, 25, 26, 30 বছর বয়সেও দাড়ি পাকা শুরু হচ্ছে, আপনার চুল পাকা শুরু হচ্ছে। কথা বলেন ঠিক কি? আপনি যদি ঠান্ডা মাথায় ভাবেন তাহলে দেখবেন আমরা যতই সুন্নাত নিয়ম থেকে নিজেদেরকে সরিয়ে নিচ্ছি, আমরা ততই নিজেদের পায়ে নিজেরাই কুড়াল মারতে শুরু করেছি। কথা বলেন ঠিক না? আমরা যতই সুন্নাত নিয়ম থেকে নিজেদেরকে দূরে সরিয়ে নিচ্ছি, ততই বিভিন্ন রোগ আমাদেরকে আক্রমণ করতে সুযোগ পাচ্ছে। আজকে এমন অশান্তি পর্যায়ে চলে গিয়েছে, আগে ছিল বাহিরের অশান্তি, কিন্তু এখন দেখা যায় একটা মানুষ সারাদিন বাহিরে ঘোরাফেরা করে শান্তিতে যে 2টা ভাত খাওয়ার জন্য ঘরে যাবে, ওই ঘরেও কোনো শান্তি নাই। বউয়ের কাছে শান্তি নাই, স্বামীর কাছে শান্তি নাই, সন্তানের কাছে শান্তি নাই, ঘরে যে শান্তিতে নিঃশ্বাস দিবে ওই সুযোগও নাই। এমন হাজার হাজার ব্যতীত মানুষ আছে না না? অঙ্ক মিলায় যদি আপনি দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন আমরা যতই আল্লাহ এবং রাসূল থেকে দূরে যাচ্ছি, আমরা ততই শেষের দিকে চলে যাচ্ছি। কথা বলছি কি? আমি সবার কাছে নিবেদন রাখবো, প্লিজ ভাইয়া আওয়াজ করেন না। জায়গার তুলনায় কি আসেন কম হয়েছে না বেশি হয়েছে? বেশির মতো আওয়াজ দিয়ে বলেন না কম হয়েছে? এই জায়গা কি পরিবর্তন করার একটা কোনো সুযোগ আছে? আমরা যেহেতু এত যুগের মধ্যে আল্লাহ দিয়েছেন, বাস আমরা এত যুগের মধ্যে থাকবো, সুশীল থাকবো। তবে পকেট সাবধান, ঠিক আছে? অনেকে নিজের পকেট মনে করে আপনার পকেটে হাত ঢুকিয়ে দিতে আছে না, কিছু আন্তরিক আছে না, কথা বলেন আছে না? সম্বোধন আমি আমার মনে করছি ভাই নিয়ে ফেলছি। একবার বলি মারহাবা। এখানে কিছু একটা হয়েছে, আমরা সবাই যেভাবে তাকাই শুধু বলছি না, এটা আমাদের মহৎবাস। কথা বলেন, আমরা নিজের সরকার দেওয়ার সাইডে পড়ার বিষয় না বেশি বলা। এখানে ওনারা করছে, ওনারা দেখুন না, মনে রাখবেন ভাই, আপনি যত অন্যের ব্যাপারে নাক গলাবেন তত আপনার জীবন আপনি পিছিয়ে যাবেন। কথা বলেন, কথা বলেন ঠিক না? ভাবতে হবে নিজেকে নিয়ে। আল্লাহ কোরআনের মধ্যে সেটা ইঙ্গিত দিয়েছেন, কু আনফুসাকুম, কে জান্নাতি জানা নাই আমাদের, কে জাহান্নামে যাবে জানা নাই আমাদের। কেন আপনি অন্যের দোষ করে নিজেকে বিচারক মনে করে দোষী সাব্যস্ত করার জন্য, অন্যকে সাজা দেওয়ার জন্য চেষ্টা করছেন? আরে তার চাইতে বড় গুনাহগার আমি আছি, আপনি আছি, রবের দরবারে আসামি আছি। কথা বলেন ঠিক না? সেজন্য দোষ করবেন সবসময় নিজের, অন্যের করবেন প্রশংসা, দেখবেন আল্লাহ আপনাকে তুলে দিবে, ক্ষমতার কারো থাকবে না। কথা বলেন ঠিক না? আমার একটু সাপোর্ট দিতে পারবেন আপনারা সবাই? দিয়েছেন না? দিয়েছেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। একবার বলি মারহাবা। যারা সফল হতে চান তারা মনোযোগ দিবেন। ভাইয়া প্লিজ, হয়েছে হয়েছে, শেষ শেষ। এখানে একজন দাঁড়ান, ওখানে একজন দাঁড়ান, বাস যারা থাকে হচ্ছে। যারা সফল হতে চান, শান্তিতে থাকতে চান, প্রাণ ভরে নিঃশ্বাস নিতে চান, একটু মনোযোগ দিবেন। কারণ আপনি হাজার কোটি টাকার মালিক হয়ে যদি
আপনার বউয়ের কাছে 2 পয়সার দাম না থাকে, আপনারা সবাই দেখলেন আর আপনার বউ আপনারা 2 পয়সা পাইলেন কি? পাইলেন কি? বাবা 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 প্লিজ রাস্তা দিয়ে দিয়ে মাইকেল ওষুধ আছে না ভালো ডাক্তার সেন্টারদের রুগী নাই দেখি এটা নিজেও জানা যায় ওষুধের নাম এটা কাগজ আমাদের মতো গাদা সৃষ্টিদার নাই নিজের যখন গাদা পাবি আসলে সালাক হলে তো জান্নাতের হতে হাঁটতাম, সালাক হলে তো রবের রহমত দিতে হাঁটতাম। কথা বলেন ঠিক না? এখন মনোযোগ লাগবে প্রত্যেকটা মানুষের। আপনার স্ত্রীর কাছে যদি আপনার 2 পয়সার দাম না থাকে, আপনার নিজেকে একবার প্রশ্ন করতে হবে, আমি কি আসলে রাইট ওয়েতে আছি নাকি রং ওয়েতে আছি? সবাই আপনার কথাই উঠে আর বসে, কিন্তু আপনার ছেলে নেই আপনার কথা শুনে না। পাইলেন কি? আপনি এসি রুমে থেকেও যদি নরম বিছানায় থাকার পরেও যদি 4-5টা ঘুমের ওষুধ খাইও যদি ঘুম না আসে, একটু বিষাক্ত দিলাম, কারণ আমরা জানি নিজে বাঁচলে বাঁধেন না। ভাই কথা বলেন না, যে নিজের ভালো বুঝে সে অন্যের ভালো বুঝতে পারে। আপনি পাইলেন কি? টোটাল হিসাব করেন, দেখবেন আপনি দুনিয়াতেও জিরো, আখিরাতেও জিরো। আজকে আপনি সম্পদের মালিক হয়েছেন, অনেক বড় আপনার নাম, পাওয়ার আপনার অনেক বেশি, মানলাম। মহিলা দেখেন 60টা দিন যেতে না যেতে আপনার ছেলে মেয়েদের ভিতর দ্বন্দ্ব লেগে যাবে, টাকা ভাগাভাগি করেন। পাইলেন কি? পাইলেন কি? আপনি মারা যাওয়ার পরে আপনার লাশটা যদি একটা জায়গায়, আপনার 3 জায়গায় দাফন করার কারণে ওই জায়গায় যদি বিল্ডিং বানানো না যায়, মার্কেট বানানো না যায়, যার কারণে ছেলে মেয়ে আপনার লাশটাকে অন্য জায়গায় দাফন করছে, কিংবা দাফন করার জায়গা নিয়ে দ্বন্দ্ব করে, লাশ যদি করে বাইরে ফেলায় রাখে, জিরো। বুঝতে পারছি? কিন্তু আমাদেরকে বলতে হবে হিরো। এই বলেন আপনারা, যাদের হিরো হওয়ার ইচ্ছা আছে তারা একবার বলেন মারহাবা। আর একটু জোরে বলতে হবে মারহাবা। আপনার গোল্ডেন এ প্লাস এসএসসি তে, ওয়াও, এসএসসি মাস্টার্স কিন্তু সব সার্টিফিকেটের কোনো অভাব নাই, এলাকায় সম্মানের অভাব নাই, অফিসে গুরুত্বের কোনো অভাব নাই। কিন্তু বউরে যদি একটু বলেন আমাকে একটু এটা বানাই দাও, নিজে বানাই হবে। আর বউরা তো যদি জানার বাড়ি হয়, বউরা তো যদি জানার বাড়ি হয়, আর আছে না এটা বাইরে এর বন্ধু তো খুঁজে দিবে না, বন্ধু তো পাবি আর মুখও পাবেন না, বলার সাহস হবে না, লজ্জায় মাথা নিচু হয়ে যাবে। এবার আওয়াজ দিয়ে বলেন, বাতের বেশি দরকার না ইজ্জতের বেশি দরকার? আমি সবার আওয়াজ শুনতে চাই। বাতের বেশি দরকার না ইজ্জতের বেশি দরকার? টাকার বেশি দরকার না ইজ্জতের বেশি দরকার? প্রভাবের বেশি দরকার না ইজ্জতের বেশি দরকার? আমাদের সমাজে একটা কথা আছে, যার টাকা বেশি তার সম্মান বেশি, যার পাওয়ার বেশি তার ক্ষমতা বেশি, যার সম্মান তার সম্মান বেশি। আল্লাহর ওয়াস্তে এই কথা বলে যেতে চাই, এই ভুলে কখনো পা দিবেন না। যার টাকা বেশি তার সম্মান বেশি,
যার ক্ষমতা বেশি তার সম্মান বেশি। পৃথিবীর সবচাইতে একটা নোংরা মিথ্যা কথা এই কথা, আসল সত্য কথা, সব মানুষের যে শ্রেণীর হোক না কেন, ছোট থেকে বড়, লম্বা থেকে বাটি, মোটা থেকে চিকন, কালো থেকে ফর্সা, সব মানুষের একটা চাওয়া, বাদ না পাইলেও সম্মান একটু বাঁচতে পারলেও চলবে। কথা বলেন ঠিক কিনা? সম্মান একটু ভাত খাইতে পারলেও চলবে। আপনি আমাকে অপমান করে যদি পোলাও রোজ বিরিয়ানি দেন, দরকার নাই আপনার সেই খাবার, একটু সম্মান দিয়ে ভালোবাসা দিয়ে যদি শাক দিয়েও বাদ দেন, অন্তত পেটটা করে খেতে পারবো, সম্মানটা নিয়ে যেতে পারবো, সম্মানটা নিয়ে আসতে পারবো। মনে রাখবেন, টাকায় সম্মান হয় না, বাবারে সম্মান হয় না, বিল্ডিং এ সম্মান হয় না। এরকম হাজার টাকাওয়ালা অপমানের জুতা মালাই পড়তে আমরা দেখেছি, আমরা দেখেছি, আমরা দেখেছি। অনেক পাওয়ারওয়ালারা পালানোর জায়গা পাই নাই, আমরা দেখেছি। তো সম্মানটা আসলে কে? মনে রাখবেন, যার প্রতি রবের রহমত বেশি তার সম্মান বেশি। সম্মান দুই প্রকার, একটা ক্ষণস্থায়ী, একটা চিরস্থায়ী। আপনাকে অনেক মানুষ এমন আছে, সামনে দেখলে আপনি চলে গেলে হবেন তুই আশেপাশে আছে, যারা বেশি আপনারা তেল দেন তারাই পিছনে চুরি মারে। একটু জোরে জোরে বলেন না, বাস্তব আর বাস্তব মেনে নেওয়াটা জ্ঞানের কাজ। মূর্খরা তর্ক করতে ব্যস্ত, মূর্খরা ঝগড়া করতে ব্যস্ত, মূর্খরা সময় নষ্ট করে আল্লাহ দেওয়া হায়াতকে অন্যের বুঝতে বুঝতে কথা বলেন, ঠিক না? একটু বুঝবেন কথাগুলা। রবের রহমত যা, ইজ্জত তা। আমাদের সম্মান যতক্ষণ সামনে আছে, জিজ্ঞেস করুন সবাইকে, সামনে থেকে চলে গেলে বিলাইও পাগল হয়ে যাবে। 1450 বছর পার হয়েছে, এখনো আপনার এলাকায় আবু বকরের নাম নিলে আগে বলে হযরত, পরে বলে রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। এখনো আপনার এলাকায় ওমরের নাম নিতে গেলে হযরত ফারুকে আযম বলা হচ্ছে, উসমানের নাম নিতে গেলে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা বলা হচ্ছে। এখনো আপনার এলাকায় আলীর নাম নিলে হযরত মাওলা আলী শের খোদা বলা হচ্ছে। এখনো আপনার এলাকায় ইমাম হাসানের নামে ইমাম হাসান বলছে, ইমাম হোসেন বলছে। কি শ্রদ্ধা সামনে নেই, শ্রদ্ধা অনেক উপরে, সামনে নেই, ভালোবাসা অনেক উপরে। শুধু তাই নয়, এখানে এমন অনেক হাজার হাজার যুবক আছে, এখনো যদি ইসলামের জন্য ডাক আসে, নবী মুস্তাফার জন্য ডাক আসে, হাসি মুখে জান দিতে পারবে এমনও যুবক এখানে আছে না নাই? দুই হাত তুলে দেখাও, আছে না নাই? আরো জোরে বলো, আছে না নাই? ওনার জন্য মরতে পারবো না, ওনার জন্য মরতে পারবো না, মুখে মরতে পারবো, ইসলামের জন্য মরতে পারবো না। বলেন না ভাই, আপনারা যে খুঁজেন দুনিয়ার লাভ, শুধু লাভ, কিছু কথা বলেন। আসলে শুধু লাভ বলতে কিছুই নেই, সবগুলা স্বার্থের লাভ। আর করোনা এসে সেটা বাস্তব দেখাই দিচ্ছে। বাপের করোনা হয়েছে, ছেলে মেয়ে ঢুকতে দেয় না, বউয়ের করোনা হয়েছে, জামাই হবে টাটা বাই বাই। একটু জোরে জোরে বলে। অনেক সময় লাশ দাফন করার মতো আপন মানুষ পাওয়া যায় না। কিসের ভালোবাসা আপনি বুঝতেছেন? আমার যুবক ভাইরা শ্রদ্ধার সাথে বলে যেতে চাই, ভালোবাসা ছাড়া বাসা যায় না। সত্য কথা, ভালোবাসা জীবনের মধ্যে একটা পানির মতো কাজ করে সতেজতার কারণে। মনে রাখবেন, যেই ভালোবাসা শান্তির জন্য আমরা খুঁজতে থাকি, ওই ভালোবাসা কোথাও নেই, একটা জায়গায় আছে। সেটা হচ্ছে বান্দার জন্য রবের ভালোবাসা, উম্মতের জন্য নবী মুস্তাফার ভালোবাসা। এই জায়গায় ভালোবাসা বলতে কিছু ভালোবাসা পাইবেন, ভালোবাসা পাবেন, ভালোবাসা পাবেন, ভালোবাসা পাবেন না। কারণ প্রত্যেকটা ভালোবাসা নিজেকে স্বার্থের জন্য মানুষ ভালোবাসে। সেজন্য রহমত
যার সাথে ইজ্জত তার সাথে, রহমত যার সাথে সম্মান তার সাথে, রহমত যার সাথে রবের দয়া তার সাথে, রহমত যার সাথে কঠিন রাস্তা সহজ তার জন্য হয়, রহমত যার সাথে সে হাজার বিপদের মধ্যে পড়েও জগৎ তাকে চিপে পানির নিচে ঢুকাই দেওয়ার চেষ্টা করলো, ঢুকাতে পারে না, রহমতে ইলাহি তাকে টেনে তুলে নেয়। এতটুকু কথা যারা বুঝতে পেরেছি আমরা একবার বলি মারহাবা, আরেকটু জোরে বলি মারহাবা। আপনাদের কোনো কষ্ট হচ্ছে না তো? যারা লাভ চান, যারা শান্তি চান, আপনারা আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন। কারণ কি জানেন, আপনি যখন এখানে অশান্তি থাকবেন, এসে দিলেও আপনার শান্তি পাবেন না, আর এখানে যদি শান্তি পান, গাছতলায় বসেও দেখবেন যে আপনি এখানে যদি কেউ ভালো করে ঘুমাইতে পারেন, শুকরিয়া করবেন আলহামদুলিল্লাহ। অনেকেই আছে সাইড মাস্টার মনে শুনতে বুঝতে পারছি তো। আসুন আমরা জীবনটাকে একটু সহজ করার চেষ্টা করবো রবের রহমত নিয়ে ইনশাআল্লাহ। ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও, দুনিয়া জগৎ যেন আমাদের জন্য আল্লাহর নিয়ামতময় হয়, আমরা সেটা চেষ্টা করব। মনে রাখবেন, পৃথিবীতে কেউ পারে না, পারে না কেউ। আমাদের কাজ চেষ্টা করা। সবাই বলে আমাদের কাজ কি করা? চেষ্টা করা। রেজাল্ট দিবেন কে? আল্লাহ। রেজাল্ট দিবেন কে? আল্লাহ। রেজাল্টের একদিন পর্যন্ত কেউ কাউকে নাম্বার দিতে যায় না, কেউ পাস করছে ফেল করছে বলতে যায় না। কারণ আমাদের চোখে যারা পৃথিবীর সবচেয়ে বড় অপরাধী, আপনার চোখে আমার চোখে, এমনও হতে পারে রবের দরবারে তার একটা কাজ পছন্দ হয়েছে, রব খুশি হয়ে তার সারা জীবনের গুনাহ মাফ করে দিয়েছে। আপনি যে একটা দুইটা কারণে কাউকে ঘৃণা করছেন, আমি কেন বলি কাউকে ঘৃণা করবেন না। আপনি আমি যাকে ঘৃণা করি একটা কারণে, দুইটা কারণে, তিনটা কারণে, কিন্তু তার জীবনে আরো 10,000 কাজ বাকি আছে যেগুলো আপনি আমি দেখি। এমনও হতে পারে রাতে সিজদায় করে সে রবকে রাজি করে দিয়েছে। সুবহানাল্লাহ কি বলেন? এখানে যতগুলো মানুষ আছেন সবাই একবার যদি সুবহানাল্লাহ বলেন, দেখি শুনতে কেমন লাগে, একবার বলেন সুবহানাল্লাহ বললে এত আওয়াজে শয়তানের গালে জুতার বাড়ি পড়বে কি পড়বে? আর শয়তানের গালে জুতার বাড়ি দেওয়ার জন্য আরেকবার বলেন সুবহানাল্লাহ। এখানে এসেছি গুনাহ কামানোর জন্য না, সওয়াব কামানোর জন্য। এখানে কিপটামি করার কোনো দরকার একটু মনোযোগ দিবেন। রাত যত গভীর হয় সেজন্য আল্লাহর দরবারে তাহাজ্জুদের নামাজ বেশি পছন্দ। সুবহানাল্লাহ। জান্নাত পাওয়া কঠিন নয় যদি আমরা ইসলাম থেকে একটু বুঝার চেষ্টা করি না। আপনি অন্যদিকে আঙ্গুল যখন তুলবেন একটা, আপনার সেই চোখে যখন দেখবে, দুইটা চোখ যখন দেখবে আপনি একটা আঙ্গুল তার সামনে করে দিয়েছেন, মনের চোখ দিয়ে দেখবেন বাকি তিনটা আঙ্গুল আল্লাহ আপনার দিকে করে দিয়েছে। আপনি যখন কাউকে সাবধান করছেন, খবরদার তোর খবর আছে, তোর খবর আছে, একটা আঙ্গুল, তখন তিনটা আঙ্গুল কিন্তু আপনার দিকে, নিজের দিকে। রব বলে যে একটা আঙ্গুলে তুই তাকে সাবধান করছস, আমি তিনটা আঙ্গুল দিয়ে তোকে সাবধান করছি। আমার বান্দারে তুই না কয়া সাবধান করার দরকার নাই, আগে নিজে সাবধান হ। আগে নিজে হ। আল্লাহর ওয়াস্তে একটু বুঝার চেষ্টা করতে। শান্তি সব জায়গায় আছে, হবে না কেন? আমরা তো রবের বান্দা। আমরা নিতেও জানি নাই, চাইতেও জানি নাই, রাখতেও জানি নাই, যত্নও জানি নাই। আমি সবার মুখ থেকে একটা জিনিস শুনতে চাই, আজ না হয় কাল আমাদের সবাইকে মৃত্যু বন্ধ করে যেতে হবে কোথায়? আমি আমার শুনতে পাই না খবর থেকে যেদিন আল্লাহ ডাক দিবে আমাদেরকে উঠতে হবে কোথায়? আসলে গিয়ে আমাদের সব কিছুর হিসাব হিসাব যদি রবকে বুঝাই দিতে পারি, রব যদি সন্তুষ্টি হয় তাহলে জান্নাত পাবো, না হয় জান্নাত তো পাওয়া দূরের কথা। আমার মন যতটুকু বলে জান্নাতের গ্রাম পাওয়ার যোগ্যতা আমার নাই, আপনার তো আমি জানি না। আমার জান্নাতের গ্রাম পাওয়ার যোগ্যতা আমার নাই, কারণ আমাকে তো আমি চিনি, আপনাকে আপনি চিনেন। ঠিক আছে, একটু খেয়াল করবেন। রব জান্নাত বানিয়েছেন কয়টা? 8টা। শান্তির জায়গা জান্নাত রব বানিয়েছেন কয়টা? 8টা।
কষ্টের জায়গা জাহান্নাম বানাইছে 7টা। তাহলে বানানেওয়ালা বানানোর সময় শান্তির জায়গা একটা বেশি তো বানাইছে। সুবহানাল্লাহ। আপনি আমি যেতে চাই কোথায়? জান্নাতে। বানানোর অভাব বানাইছে একটা বেশি জান্নাত। তার মানে উনি বানিয়ে প্রমাণ করে দিয়েছেন বান্দারে জান্নাতে আমার জন্য নয়, জান্নাত ফেরেশতার জন্য নয়, জান্নাত আমি বানিয়েছি তোদের জন্য। সুবহানাল্লাহ। আমি চাই আমার সেই মায়ার সৃষ্টিটা জান্নাতে থাকে। বান্দারে আমি সুন্দর জান্নাত বানালাম, দেখনেওয়ালা যদি কেউ না থাকে সেই সুন্দরের দাম কি? আমি জান্নাতে ফলের গাছ লাগালাম, খানেওয়ালা ধরা না থাকলে সেই জান্নাতের তো কোনো দাম নেই। মনে রাখবেন ভাইয়েরা, রব চাই প্রত্যেকটা বান্দা যেন জান্নাতে যায়। সুবহানাল্লাহ। সেজন্য রব্বুল আলামিন হাজারটা রাস্তা খুলে দিয়েছে। আমি ওলামায়ে কেরামের দোয়াটাও মনোযোগ চাচ্ছি। সূরা ফাতিহার প্রথম নম্বর লাইন সবাই কি বলি? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সবাই বলি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। দ্বিতীয় নম্বর লাইনটা বলি আর-রাহমানির রহিম। তৃতীয় নম্বর লাইনটা মালিক ইয়াউমিদ্দিন। সবাই মিলে বলেন মালিক ইয়াউমিদ্দিন। আর একটু জোরে বলি মালিক ইয়াউমিদ্দিন। এই 3 নম্বর আয়াতটা যদি আমরা একটু বুঝতে পারতাম। আল্লাহু আকবার। আমরা কোরআন পড়ি সওয়াবের জন্য, বুঝার জন্য খুব কম মানুষ করি, যার কারণে কোরআনের মুখটা আমরা নিতে জানি না। বলেন না, আপনারাই বলেন ইসলাম কি অশান্তি না শান্তি? কোরআন কি অশান্তি না শান্তি? নবী রাহমাতুল লিল আলামিন কি অশান্তি না শান্তি? এত শান্তির ভিতরে আমরা এত অশান্তিতে গেল। আমরা কোরআনকে নেওয়ার মতো নিতে জানি না, বুঝার মতো বুঝতে জানি না। আমি সবার প্রতি অনুরোধ করব, কোরআনকে একটু এই সুখ দিয়ে না অন্তরের সুখ দিয়ে কোরআন পড়ে, তাহলে বুঝতে পারবেন কোরআনের মতো মধুর কিতাব। যারা আমার স্কুল কলেজের ভাইরা আছেন, বিভিন্ন ভাষা শিখছেন, আমি অনুরোধ করে বলি, একটা দিন হলো কোরআনের একটা লাইন হলো পড়ার অভ্যাস করেন। পড়তে না পারলে অন্তত শোনার অভ্যাস করেন। পৃথিবীর সবচেয়ে চমৎকার ভাষা হচ্ছে কোরআনের ভাষা। সুবহানাল্লাহ। পৃথিবীর সবচাইতে আধুনিক ভাষা কোরআনের ভাষা। পৃথিবীর সবচেয়ে স্ট্যান্ডার্ড ভাষা কোরআনের ভাষা। আসুন, মালিক ইয়াউমিদ্দিন। রব বলছে সমস্ত প্রশংসা তার, যে আল্লাহ আলামিনের পালন করে। সুবহানাল্লাহ। জানো সে আল্লাহটা কেমন? 2 ঘন্টা থেকে 2 ঘন্টা জায়গার মালিক হলে সবাই অহংকারে আর পা হাঁটতে পারে না। আর যদি একটা দেশের বাচ্চা হয় তার ধরা ছোঁয়া চাই না। আর যদি তার রাজত্বটা অর্ধ পৃথিবী হয় কিংবা 10টা দেশের শাসন হয়, তাহলে তো তারা ধরতেও পারবে না। তোদের রক্ষাকে জানিস, যেটা জমিনের স্রষ্টা, আসমানের স্রষ্টা। সুবহানাল্লাহ। আপনারা বলবেন যিনি জমিনকে সৃষ্টি করেছেন, যিনি কুচিটা ছাড়াই ছাদ বানিয়ে আসমানকে দাঁড় করায় রেখেছেন, আর সে একটা ছাদের উপর আরেকটা তালা করে 7টা তালা আসমান বানিয়ে দিয়েছেন, যিনি জান্নাতকে সাজিয়েছেন, জাহান্নামকে বানিয়েছেন, যিনি আরশ কুরসিকে বানিয়েছেন। সুবহানাল্লাহ। এই স্রষ্টা সব সৃষ্টি করেছেন, ওই স্রষ্টা আমি আল্লাহ, যিনি আলামিনের পালনকর্তা। আমি কেমন জানিস বান্দা? আর রহমান আর রহিম। আমি বড় দয়াবান। আমি অহংকারী নই, আমি দয়াবান, আমি করুণাময়। এখন আপনারা তো জানেন আমাদের একটা মানুষের অভ্যাস আছে, বসতে দিলে শুতে চায়, শুতে দিলে থাকতে চায়, থাকতে দিলে দখল করে নিতে চায়, একটু লাই দিলে মাথার উপরে চড়ে বসে। আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি তো জানেন কতটুকু মাত্রা দিলে কন্ট্রোল করা যাবে। এবার রব কোরআনের চমৎকার আয়াতটা দেখেন। 3 নম্বর আয়াতে বলে যে বান্দা রহমান রহিম শুনে লাফ দিয়ে গাছে উঠে যাইও না, আমি মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিকও আমি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমি দয়া করব। হাতে যে বুদ্ধে
লাসিকে তাইলে হতা হনি আর রোহিঙ্গে তাইলে যুদ্ধবিতা হ উনি সিলিং দখল কেন হন আছে গরু দুধ দেয় যে গরু দুধ দেয় গরু রাতি দিল মালা বুঝার বিষয় আল্লাহ বলছেন আমি দয়া করব আবার বিচারও করব দুটোটাই আমি রহমান রহিম মালিকি এবার আমি সবার মনোযোগ চাচ্ছি সত্যি করে একটা কথা বলবেন আজকের মাহফিলটা হবে নিজের ইসলাম আজকে থেকে আঙ্গুলটা ওদিকের চাইতে এদিকে বেশি হবে ইনশাআল্লাহ একটু সবাই বলেন না ভাই ইনশাআল্লাহ জান্নাতে যেতে গেলে ঈমানের দরকার আছে না নাই জান্নাতে যেতে গেলে নেক আমলের দরকার আছে না নাই গুনাহ যদি বেশি হয় নেক আমল যদি কম হয় আমাদের চাওয়া কোথায় যাওয়া তাহলে জান্নাতে যেতে গেলে আমাদের ঈমান মুকাম্মেলের পরে আমাদের নেকির পাল্লাটা একটু ভারী করতে হবে ঠিক আছে কারো কোনো দ্বিমত নাই কারো কোনো দ্বিমত নাই এবার আমি আমাকে চিনি আপনি আপনাকে চিনেন কারো বিচার করলেন না ভাই সত্যি করে একটা কথা বলেন তো আমি মোকাররম বাড়ির জীবনে আমার জানা মতে আমার সবের চাইতে না একটু গুনাহ বেশি আমার মতো গুনাহগার কে আছে আল্লাহ একটু বলেন না ভাইয়া আল্লাহ তো দেখছেন সেইখানে জান্নাতীকে খুঁজে বের করেন জান্নাতীকে খুঁজে বের করেন না কেউ জানে কারণ কি জানেন আমি তো জানি আমি কেমন আপনি জানেন এবার এখানের যে অবস্থা আগ্রাবাদের কি অবস্থা ঠিক আগ্রাবাদের যে অবস্থা সিরিয়ার কি অবস্থা ঠিক সিরিয়ার যে অবস্থা বন্দরাটা সেম অবস্থা আমাদের এলাকার দিকে রমজান মাসে তারাবিদের প্রথম তারাবিদের মুসল্লির জন্য ইমামও ঢুকতে পারে না আমাদের এখানে আমাদের মনে করুন সুদের সাথে আছে আছে আমাদের এখানে অনেকে যৌতুকের জন্য বউ ফিরে কথা বলে না আমাদের এখানে অনেকে স্বামীর অবাধ্য হয় আছে 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 আমাদের এখানে অনেকে জায়গা খাই ফেলে বলছে জায়গা আছে তো সব সেম এলাকা ভিন্ন ডিস্ট্রিক্ট ভিন্ন দেশ ভিন্ন স্বভাব চরিত্র সবার সবার একরকম ঠিক আমাদের এখানে এক সপ্তাহের জন্য টাকা নিয়ে 10 বছর নয় হালিয়ে দিবেন হালিয়ে হালিয়ে শুনেন না বরঞ্চ যে টাকা দাম দেয় উল্টা তারে বিক্ষোভের মতো